নজর রাখবো পরবর্তী সংবাদে। গাঁজা বিরোধী অভিযানে এবার রাজ্য পুলিশের আরো এক সাফল্য এবং গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়েছে এবং তারপর গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত নদিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণে মনুয়া টিলার জঙ্গলে, এবং সেক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী গিয়ে একাধিক গাঁজা বাগানের প্লট কেটে ধ্বংস করেছে এবং নির্বিঘ্নে থানায় তারা ফেরত এসেছে বলে খবর রয়েছে সূত্রে। এবং গোটা বিষয় নিয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে অমিত দত্ত। অমিত, কি জানতে পেরেছে এবং আজকের এই বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরো। দেখো, যাত্রাপুর থানা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ক্রমাগত এই গাঁজা বিরোধী অভিযান চালানো হচ্ছে। বিগত দিনেও তারা এই অভিযান জারি রেখেছিল এবং যাত্রাপুর থানা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ওই এলাকাকে গাঁজামুক্ত, যাত্রাপুর থানা এলাকাকে গাঁজামুক্ত এলাকা করার লক্ষ্যেই তারা ক্রমাগত এই অভিযান চালায়। তো সেক্ষেত্রে তাদের আজকের এই অভিযানও ছিল নদিয়া পঞ্চায়েতের অন্তর্গত মনোয়ারটিলা এলাকায়। তো সেখানে তারা নির্বিঘ্নেই গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়। তাদের কখনোই তারা বাধার মুখে পড়তে হয়নি, যেহেতু সেখানে জনজাতি এলাকা রয়েছে। তো সেহেতু তাদের একটা ধারণা ছিল সেখানে যে একটা বাধার মুখে পড়তে হবে। তো তারা একদম পর্যাপ্ত পরিমাণ সেখানে নিরাপত্তা কর্মী নিয়ে গেছিল। তো সেখানে যৌথ অভিযানে তাদের এই সফলতা তারা আসে। অমিত, আজকে এই গাঁজা বাগানের যে ধ্বংস করা হয়েছে সেখানে কতজন প্রতিনিধি গিয়েছিল এবং পুলিশের সঙ্গে কি টিএসআর ছিল সেখানে, এবং পাশাপাশি কতগুলো গাঁজা গাছ ধ্বংস করেছে আজকে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে পুলিশ কিন্তু বরাবরই সেখানে প্রতিটি থানাতেই টিএসআর মোতায়েন করা রয়েছে। তো সেখানে পুলিশ, টিএসআর, যৌথ বাহিনী এবং যে এসবি স্টাফ রয়েছে তারাও এবং এসপিও যে জওয়ান রয়েছে তারাও সেখানে যৌথভাবে অভিযানগুলো যাচ্ছে এবং তাদের সংঘবদ্ধ অভিযানে প্রতিদিনই তারা বিপুল পরিমাণ গাঁজা তারা সেখানে ধ্বংস করছে। অমিত, এই যে গাঁজা গাছগুলি তারা ধ্বংস করছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে অভিযানের পরিপ্রেক্ষিতে তারা সাফল্য আসছে যথারীতি, কিন্তু সেই জায়গায় পুলিশের নজরদারি, পুলিশের অভিযান থাকা সত্ত্বেও কিভাবে গাঁজা কারবারিরা তারা গাঁজা চাষ চালিয়ে যাচ্ছে পুলিশের নজরদারি এড়িয়ে, কোথায় রয়েছে গাফিলতি? সেখানে একটা বিষয় বলা যায় যে রিজার্ভ ফরেস্ট যে রয়েছে, রিজার্ভ ফরেস্টে কিন্তু রিজার্ভ ফরেস্টে যে এলাকাগুলো বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকাকে কিন্তু প্রথমত গাঁজা কারবারিরা বা গাঁজা যে তারা ব্যবসা করে তারা কিন্তু ওই এলাকাগুলিকেই প্রথমত চিহ্নিত করছে এবং সেখানে বিরাট বিরাট প্লটের মধ্যেই তারা সেই গাঁজা গাছগুলি রোপণ করছে। তো সেখানে পুলিশের পাশাপাশি সেখানে প্রথমে যদি বলা যায় যে রিজার্ভ ফরেস্ট যে দপ্তর রয়েছে, ফরেস্টের যে গার্ড রয়েছে তাদের সেখানে একটা বড় গাফিলতি রয়েছে। যদি প্রথম থেকে যে যখন চারার বীজগুলি তৈরি হয় তখনই যদি সেই বীজগুলিকে ধ্বংস করা হয় তাহলে কিন্তু এতটা পরিমাণ গাঁজা সেখানে চাষ করতে সক্ষম হতো না চাষিরা। এই যে গাফিলতিটা থেকে যাচ্ছে সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যাতে করে নেশামুক্ত ত্রিপুরা গড়া যায়, এবং এইভাবে যদি রাজ্যের অন্দরে গাঁজা গাছ বা গাঁজা কারবারিরা তাদের চাষ চালিয়ে যায় তাহলে কি আগামী দিনে সেই স্বপ্নটা আদৌ বাস্তবায়িত হবে? এবং সেই জায়গায় যদি পুলিশের বা যারা এই দায়িত্বে রয়েছেন তাদের যদি এইভাবে ফাঁক ফোকর থেকে যায় নজরদারিতে? না, একদমই সেটা বিষয়টা নিয়ে সকলেই প্রশ্ন তুলছে। জনমনে প্রশ্ন থেকেই থাকবে যে যেহেতু শুরু থেকেই রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন উনি গাঁজামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে ডাক দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে কেন এখনো যে গাঁজা গাছের তারা গাঁজা চাষ তারা বন্ধ করতে সক্ষম হয়নি, তো সেটাকে নিয়ে স্বভাবতই এলাকাতে প্রশ্ন থাকছেই এবং পুলিশের বিরুদ্ধে এই বিষয়ে একটা গাফিলতির অভিযোগও কিন্তু সেখানে উঠছে। একেবারে অমিত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল সরাসরি সোনামুড়া থেকে অমিত দত্ত আমাদের প্রতিনিধি, এবং কার্যত যে বিষয় জানা গেছে যে এই গাঁজা গাছগুলির রাজ্য পুলিশের নজরদারি এড়িয়ে রীতিমতো তারা চালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতেই তারা আজকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর, যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা, সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ টিএসআর জওয়ান এবং অন্যান্য পুলিশ কনস্টেবলদের নিয়ে আজকে অভিযান চালিয়েছে এবং আগামী দিনেও তারা এই অভিযান চালাবে বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।